হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আগের পার্টে তোমরা দেখেছো এত সময় লাগিয়ে কিন্তু আমি আমার গডরেজটা গুছিয়ে নিয়েছি। কাজবাজ করে হয়রান হয়ে গেছি। এখন একটু ফ্রেশ হবো আর রেডি হবো, যাবো দীপদাদার বাড়িতে। দীপদাদার মা আমাকে ফোন করে বলেছে আজকে সন্ধ্যার সময় ওদের বাড়িতে যাওয়ার জন্য। মুখের মধ্যে এত বড় বড় দুটো পিম্পল হয়েছে, কমার নামে নিচ্ছে না। এই সমস্ত কিছু ইগনোর করে আমি কিন্তু ফ্রেশ হয়ে ধমাধম করে ড্রেসটা পরে নিয়েছি। কোথাও ঘুরতে যাওয়ার আগে হালকা কিছু তো মেকআপ করা দরকারই, কিন্তু আমি দেখো এই হালকাই ক্রিম লাগিয়েছি। এর থেকে বেশি ক্রিম লাগিয়ে নিলে আমি ঘেমে ভূত হয়ে যাবো। ক্রিম লাগানোর পর আমি লাগিয়ে নিচ্ছি কাজল, একদম হালকা করে লিপস্টিক, সিঁদুর পরে টিপ লাগিয়ে চুলটাকে ঠিক করে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি কিন্তু একা যাব না, যাব হলো এই মাতাজির সাথে করে, কারণ দীপদাদার মা হলো এই মাতাজির বড় যা। তো ফাইনালি আমরা দীপদাদার ঘরে পৌঁছে গেছি। আর তোমরা জগন্নাথকে চিনতে পারছো তো? কয়েকদিন আগে তোমরা দেখেছিলে ছর্দিরা জগন্নাথ এনেছে, অনেক সুন্দর করে স্নান যাত্রা সেলিব্রেট করা হয়েছে। সেই জগন্নাথ কিন্তু দীপদাদার বাড়িতেই থাকে। এখানে দেখো দীপদাদার মা আর রিঙ্কু মাতাজি দুজনে কিন্তু কিচেনে ঢুকে গেছে আর অনেক কিছু আয়োজন করছে। লুচি, ছোলা, বাঁধাকপির পকোড়া, আরো অনেক কিছু। সমস্ত কিছু রেডি করে প্রথমে কিন্তু ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে। ভোগ লাগানোর পর আমরা সবাই প্রসাদ নিয়ে নিয়েছি আর সব কিছু কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমি, অনিতা মাতাজি আর রোজ আমরা তিনজন একসাথে খেতে বসে গেছি। সব কিছু কিন্তু গরম গরম বানিয়ে আমাদেরকে দিয়েছে আর অনেক টেস্ট হয়েছে। খাওয়ার পর বসে অনেক সময় গল্প করলাম, তারপর বাড়ি যাওয়ার জন্য বের হলাম। আমাদের পাড়ায় শনি পুজো হচ্ছিল, সেখানে প্রসাদ নিয়ে কিন্তু বাড়ি চলে আসলাম। টাটা।